এবার 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে সরব হলো বিজেপি। শনিবার শিলিগুড়ি বিজেপি কার্যালয়ে রাজ্যে 100 দিনের কাজের বিভিন্ন অভিযোগ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়। অভিযোগ করেন রাজ্যে কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কর্মসংস্থান যোজনা টাকা থেকে রাজ্যের মহিলা ও পুরুষদের বঞ্চিত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত, অর্থাৎ নন্দীগ্রাম থেকে আরম্ভ করে মেদিনীপুর থেকে আরম্ভ করে, এটা কিন্তু 2018-19 এবং 19-20 বর্ষে এটা ছিল 191 টাকা পার পার্সন পার ডে। 2020-21 এটা ছিল 204 টাকা পার পার্সন পার ডে, এবং বর্তমান লাস্ট আর্থিক বর্ষেরও সেটা গিয়ে দাঁড়িয়েছিল 213 টাকা পার পার্সন পার ডে। এটা অ্যাকচুয়ালি একটা সিপিআই ইন্ডেক্সের মাধ্যমে এটা নির্ধারিত হয় কোন বছরে কত হবে। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটার ভিত্তিতে যে টাকাটা দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটার অন্যথা হলো কেন? তাহলে যেটা 213 টাকা এবছর হওয়ার কথা, বা আগের বছরগুলোতে 204 টাকা, তার আগের বছরগুলোতে 191 টাকা পার পার্সন পার ডে হওয়ার কথা, তাহলে সেক্ষেত্রে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম হবে কেন? এটা আমাদের একটা প্রশ্ন। তো এই জন্য গত 7 তারিখ 7/12-তে আমি একটা চিঠি করি, আমি পার্লামেন্টে এটা তুলে ধরি। 377 রুল 377 বিতর্কে অংশগ্রহণ করি। সেখানে সেদিন যেহেতু সময়ের অভাব ছিল, সেই জন্য ভার্বালি সেটাকে আমি প্রেজেন্ট করতে পারিনি, কিন্তু আমাকে বলা হয় টেবিলে লে করে দিতে পার্লামেন্টের। সেই টেবিলে লে করার পর লোকসভা থেকে ডিসিশন নেওয়া হয় যে এটার উত্তর দেওয়া হবে, যে সাংসদ বলেছে, অর্থাৎ ডক্টর জয়ন্ত রায়, মানে আমি। এবং তার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গেও কিন্তু জানানো হয়েছে এর সদুত্তর দিতে। আমার বক্তব্য হলো, যে মানুষ গরিবের সরকার বলে নিজেদেরকে পরিচিত করতে চান বা মানুষকে প্রভাবিত করতে চান, সেই গরিব মানুষের জন্য এরকম আচরণ কেন করা হলো? 1 টাকা কোন হিসেবে, 2 টাকা কোন হিসেবে পার পার্সন পার ডে দেওয়া হলো? এই মানুষগুলোকে বঞ্চিত করা হলো কি হলো না? যে হিসেবে যে স্কিমগুলোতে এই টাকাগুলো কত পাবে, কে কত পাবে, ওয়েজ কত পাবে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 7 টাকা পার পার্সন পার ডে হিসেবে শ্রেণীর মানুষের জন্য বসিয়া হয়ে কাজ করি, বা তাদের হয়ে আমরা প্রচণ্ড কাজ করি, তাদের জন্য সে নেই। মানে এই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার চলছে, যারা দাবি করেন যে মাইনরিটির জন্য তারাই শুধু ভাবেন, হাজার হাজার মাইনরিটির মানুষজন, দরিদ্র মানুষজনকে কেন বঞ্চিত করা? এর উত্তর আমরা চাইছি কেন্দ্রীয় সরকার থেকে, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে। এটা চিঠি জানানো হয়েছে কমিশনারকে, কমিশনার অফ রুরাল ডেভেলপমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে। এখানে তার একটা কপি আছে, এই মুহূর্তে আপনাদের তুলে ধরতে পারছি না, শুধু আপনাদের লিখিয়ে দিই। এটা দেওয়া হয়েছে
আমরা এর সদুত্তর চাই। আমরা বুঝে নিতে চাই আমরা মানুষের যে দাবি হক যেটা তাদের পাওয়ার কথা, সেটা আমরা রিকোয়েস্ট করব এখানকার রাজ্য সরকারকে আপনাদের মাধ্যমে। যে কোশ্চেনটা সেখান থেকে রেজ করেছি আমি, সেটার উত্তর আপনারা দেবেন। আমরা যেটা বিজেপির থেকে আমরা দাবি করছি যে এখানে কাজকর্ম হয় না, ভারতীয় জনতা পার্টি থেকে আমরা কাজকর্ম এখানে এমজিএন আর ইডিএন নেমে যথেচ্ছ পশ্চিমবঙ্গের একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত, অর্থাৎ নন্দীগ্রাম থেকে আরম্ভ করে মেদিনীপুর থেকে আরম্ভ করে কোচবিহার পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে 100 দিনের কাজ দেওয়া হয়েছে, সেখানে 1 টাকা পার পার্সন পার ডে, 2 টাকা পার পার্সন পার ডে, 3 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা, 33 টাকা পার পার্সন পার ডে হয়েছে তারা। যদিও এটা কিন্তু 2018-19 এবং 19-20 বর্ষে এটা ছিল 191 টাকা পার পার্সন পার ডে। 2020-21 এটা ছিল 204 টাকা পার পার্সন পার ডে, এবং বর্তমান লাস্ট আর্থিক বর্ষেরও সেটা গিয়ে দাঁড়িয়েছিল 213 টাকা পার পার্সন পার ডে। এটা অ্যাকচুয়ালি একটা সিপিআই ইন্ডেক্সের মাধ্যমে এটা নির্ধারিত হয় কোন বছরে কত হবে। তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটার ভিত্তিতে যে টাকাটা দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটার অন্যতা হলো কেন? তাহলে যেটা 213 টাকা এবছর হওয়ার কথা, বা আগের বছরগুলোতে 204 টাকা, তার আগের বছরগুলোতে 191 টাকা পার পার্সন পার ডে হওয়ার কথা, তাহলে সেক্ষেত্রে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম হবে কেন? এটা আমাদের একটা প্রশ্ন। তো এই জন্য গত 7 তারিখ 7/12-তে আমি একটা চিঠি করি, আমি পার্লামেন্টে এটা তুলে ধরি। 377 রুল 377 বিতর্কে অংশগ্রহণ করি। সেখানে সেদিন যেহেতু সময়ের অভাব ছিল, সেই জন্য ভার্বালি সেটাকে আমি প্রেজেন্ট করতে পারিনি। আমার বক্তব্য হলো, যে মানুষ গরিবের সরকার গরিব জীবীকে বিজিত করতে চান বা মানুষকে প্রভাবিত করতে চান, সেই গরিব মানুষের জন্য এরকম 2 টাকা কোন হিসেবে পার পার্সন পার ডে দেওয়া হলো? এই মানুষগুলোকে বঞ্চিত করা হলো কি হলো না? যে হিসেবে এই যে স্কিমগুলোতে এই টাকাগুলো কত পাবে, কে কত পাবে, ওয়েজ কত পাবে, সেখানে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে কোন নিয়মে, সেই নিয়মের কি এমন পরিবর্তন হলো যার জন্য তাদেরকে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 7 টাকা পার পার্সন পার ডে হিসেবে পেতে হলো? অর্থাৎ যে বলছে যারা মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে দেবে বলেছে বা দিচ্ছে বলে ঘোষণা করছে, তারা এই যে হাজার হাজার মানুষকে কেন বঞ্চিত করলেন, হাজার হাজার মায়েদের বঞ্চিত করলেন? এখানে আমার সব অনেক মহিলা যারা আছে তাদেরকেই ডিপ্রাইভটা করা হলো। তাহলে এই সমস্ত মায়েদের প্রতি তাহলে সুবিচার হলো কি? তাহলে 500 টাকার এরা, আপনারা একটু অ্যাভারেজ জেনে রাখুন, অ্যাভারেজে একজনের যদি সেই 213 টাকা বা 204 টাকা এরকম করে যদি পাওয়ার কথা ছিল, তাহলে অ্যারাউন্ড 23,000 বা এরকম টাকা পাওয়ার কথা তাদের। সেখানে কেউ পেয়েছে, আপনাদেরকে আমি দেখাতে পারি, এক একটা স্কিমে 504, 507 এরকম টাকা পেয়েছে। অর্থাৎ
এত টাকা তারা পেয়েছেন অ্যাভারেজে, কোনোটাতে 33 টাকা, কোনোটাতে 2 টাকা 1 টাকা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। শুধু যে মহিলাদের উপর তা না, এনারা যারা বলেন যে আমরা সংখ্যালঘু শ্রেণীর মানুষের জন্য বসিয়া হয়ে কাজ করি বা তাদের হয়ে আমরা প্রচণ্ড কাজ করি, তাদের জন্য সে নেই, মানে এই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার চলছে, যারা দাবি করেন যে মাইনরিটির জন্য তারাই শুধু ভাবেন, হাজার হাজার মাইনরিটির মানুষজন, দরিদ্র মানুষজনকে কেন বঞ্চিত করা? এর উত্তর আমরা চাইছি কেন্দ্রীয় সরকার থেকে, রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রি থেকে এটা চিঠি জানানো হয়েছে কমিশনারকে, কমিশনার অফ রুরাল ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে। এখানে তার একটা কপি আছে, এই মুহূর্তে আপনাদের তুলে ধরতে পারছি না, শুধু আপনাদের লিখে দিই, এটা দেওয়া হয়েছে। আমরা এর সদুত্তর চাই, আমরা বুঝে নিতে চাই। আমরা তো 7 তারিখ 7/12 আমি একটা চিঠি করি, আমি পার্লামেন্টে এটা তুলে ধরি। 377 রুল 377 বিতর্কে অংশগ্রহণ করি। সেখানে সেদিন যেহেতু সময়ের অভাব ছিল, সেজন্য ভার্বালি সেটাকে আমি প্রেজেন্ট করতে পারিনি, কিন্তু আমাকে বলা হয় টেবিলে লে করে দিতে পার্লামেন্টের। সেই টেবিলে লে করার পর লোকসভা থেকে ডিসিশন নেওয়া হয় যে এটার উত্তর দেওয়া হবে, যে সাংসদ বলেছে, অর্থাৎ ডক্টর জয়ন্ত রায়, মানে আমি। এবং তার পরিপ্রেক্ষিতে সারা পশ্চিমবঙ্গেও কিন্তু জানানো হয়েছে এর সদুত্তর দিতে। আমার বক্তব্য হলো, যে মানুষ গরিবের সরকার বলে নিজেদেরকে পরিচিত করতে চান বা মানুষকে প্রভাবিত করতে চান, সেই গরিব মানুষের জন্য এরকম আচরণ কেন করা হলো? 1 টাকা কোন হিসেবে, 2 টাকা কোন হিসেবে পার পার্সন পার ডে দেওয়া হলো? এই মানুষগুলোকে বঞ্চিত করা হলো কি হলো না? যে হিসেবে যে স্কিমগুলোতে এই টাকাগুলো কত পাবে, কে কত পাবে, ওয়েজ কত পাবে, সেখানে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাহলে কোন নিয়মে, সেই নিয়মের কি এমন পরিবর্তন হলো যার জন্য তাদেরকে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 7 টাকা পার পার্সন পার ডে হিসেবে পেতে হলো? অর্থাৎ যে বলছে যারা মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে দেবে বলেছেন বা দিচ্ছেন বলে ঘোষণা করছেন, তারা এই যে হাজার হাজার মানুষকে কেন বঞ্চিত করলেন, হাজার হাজার মায়েদের বঞ্চিত করলেন? এখানে আমার অনেক মহিলা যারা আছেন তাদেরকে এই ডিপ্রাইভটা করা হলো। তাহলে এই সমস্ত মায়েদের প্রতি তাহলে সুবিচার হলো কি? তাহলে 500 টাকার, এরা আপনারা একটু অ্যাভারেজ জেনে রাখুন, অ্যাভারেজে একজনের যদি সেই 213 টাকা বা 204 টাকা এরকম করে যদি পাওয়ার কথা ছিল, তাহলে অ্যারাউন্ড শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।